বাইরে পড়ছে বৃষ্টি। আজকে সকাল 9:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন কম আছে। আর এদিকে দেখুন আপনাদের ছোট কিউটি কি করেছে, চলুন দেখুন। এই যে মারানির কাণ্ড। আমার তো সারাদিন কাজ থাকে না, কাজ একটুখানি কমিয়ে দিয়েছে। এই যে বাসনগুলো আবার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে। পাপান পাপানো খাচ্ছে কি বলুন তো, বলছি বাইরে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি কমেছে, মেঘ করে আছে, এখনো বৃষ্টি আসবে। আর আমাদের ভিতরে এখন গরম গরম খুদের ভাত, আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখা ভাজা, আর এখানে আছে শুকনো লঙ্কা। আর আমার শাশুড়ি মা আজকে বানাবে এগ বিরিয়ানি, আপনাদের সাথে শেয়ার করব। চলুন, মা বিরিয়ানিটা বেশ ভালোই বানায়, খেয়ে দেখি কেমন লাগছে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। ছোট ননদিনী সর্দি প্রথম খাইছিল খুদের ভাত, ওর কাছে গিয়ে খেয়েছিলাম, হেব্বি লেগেছিল খেতে আমার। তার জন্য আবার ওখান থেকে কিনে আনা করিয়েছি ওকে দিয়ে। এখন আবার খেয়ে দেখি কেমন হয়। দারুণ। দিন পরে নিজের গাড়িটাকে নিয়ে বসেছে, নিজেই নিজের গাড়ি সার্ভিসিং করাচ্ছে। দেখুন এই যে গাড়ি, এই যে নিজে নিয়ে এসছে, একা করছে। ওই যখন ডিজেল রাখা আছে বোতলে। গাড়ি যেন পরিষ্কার হয়, গাড়ি পরিষ্কার না হলে টাকা দেবো না কিন্তু। 200 টাকা দেখুন তুমি করে বেড়াচ্ছি তুমি করতে। আর আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সারপ্রাইজ। সাডেনলি বলছিলাম আমি জানি না, নিয়ে চলে আসবে ও। তো কি সেটা দেখতে থাকুন, চলুন। এখানে বিরিয়ানির জল বসে গিয়েছে। ফাইনালি 27 মাস পরে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে বর আমাকে এনে দিয়েছে মাটন কিমা। এটারই শেয়ার করবো। এর জন্য আমি প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি, সেটু তার মধ্যে গোটা ফোড়ন দিয়েছি, লবঙ্গ দারচিনি দিয়েছি, এলাচ ছোটো এলাচ, আর পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ এখানে দেখুন ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটার মধ্যে আদা জিরে রসুন লঙ্কা টঙ্কা দিয়ে করা আছে সেটা দিয়ে দেবো। টমেটো পেঁয়াজ আদা জিরে টিরে সব রসুন টসুন সব আছে এর মধ্যে, সেটা দিয়ে নিলাম। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, লাগলে আলু দেবো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবারে মাটনের কিমাগুলো দিয়ে দেবো। এবার মাংসটা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। দেখুন এখানে মাংস কষা কষা হয়েছে, তেলও বেরিয়েছে। সুন্দর করে কষিয়ে নেবে মাংসের কিমাটাকে। মাংসের কিমা আপনারা কখনো কেউ খেয়েছেন? আমার খুব ভীষণ ভালো লাগে। খিচুড়ির মধ্যে দিলে এইভাবে উফ জাস্ট জমে যায় ভাই। বৃষ্টির এই দিন সাথে এদিকে বিরিয়ানি হচ্ছে রেডি। মশলা দুধ দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা খুব একটা জল করবো না, যে ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগবে না, অল্প পরিমাণে দেবো। মাখা মাখা একটু ঝোল করলে ভাতের সঙ্গে ভালো লাগবে। একটু তাড়াতাড়ি আছে তাই এটাকে কুকারে ট্রান্সফার করে দিলাম। 3টে সিটি দিয়ে তারপরে নামিয়ে নেবো। বিরিয়ানি দেওয়া হচ্ছে এখন। ঘিটা একটু মা গরম করে নিয়েছে কড়াইতে, এই সরি হাঁড়িতে। এই যে তেজপাতা, আমার এই ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো। দেখুন এবার এটাকে একটু নেড়ে দেবো। পাপান সোনা উঠে পড়েছে, উঠে ডাকছে। এখন লেয়ারিং করা হচ্ছে বিরিয়ানির মশলা, ভাত, বেরেস্তা, আলু। 3:25 বাজে। চলো পাপান তোমায় খাই দিই। ভালো রান্না করেছি পাপান, ভালো হয়েছে। হ্যাঁ আমার এখানে কিমা তৈরি, রেডি আমার কিমা। আপনার বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন তো কেমন লাগে খেতে, জানাবেন। অপেক্ষার অবসান ঘটিয়ে আমি কেন বললাম কথাটা, বলেছিলাম সেই প্রেগনেন্সির সময় আমি অমিতকে বলেছিলাম যে মাটন কিমা খাবো। তো সেই প্রেগনেন্সির সময় আর এখন আমার মেয়ের 1.5 বছর বয়স, তো ঠিক 27 মাস পর আমাকে এনে দিয়েছে। ওই জন্যই বললাম, তো দারুণ হয়েছিল খেতে। নতুন ভাষা শিখেছে দেখুন, কিসব ভাষা বলছে, মাথার উপর দিয়ে যাচ্ছে ওর ভাষা।
কি ভাষা পাপান? দেখো লাঠি দিয়ে তোমাকে দেবো আমি। জামা তো আসপর্দা আজ থেকে 8টার সময় খেয়ে নিবি। আর সত্যি করে তুই 8টার সময় আমি আড্ডা মারছি না, 8টার সময় দিয়ে খাবি। 8টার সময় দিয়ে এত রাত্রে খাবি না, কথা কিছুতেই শোনে না। বল, আবার বল, কি বলছিলিস? বাবা মেয়ে দুজনকে পিটাবো আমি। আম্মিকে বকছে, বাবাকে বকছে বলে। দুজনকে পিটাবো। শাশুড়িমার হাতের বিরিয়ানি আর আমার হাতের মাটন কিমা নিয়ে পাপানকে নিয়ে চললাম একটু মায়ের কাছে। এখন এখানে খাচ্ছি বিরিয়ানি আর আমার হাতের কিমা। তো বর বলেছে খেতে ভালো হয়েছে, যাক আমি স্যাটিসফাইড, বাট ওর একটু ঝাল লেগেছে, ওর নাকি ঝাল লেগেছে খুব। আমার মুখে একদমই ঝাল লাগছে না, আমার যেটা ঝাল লাগবে না সেটা ওর ঝাল লাগবে। বলেছে যে তুমি ঝাল টেস্ট করবাই না। তো বোঝো কাণ্ড, আমার আর কিছু বলে না, তার মানে ওর ঝাল লাগবে। তোর ঝাল লেগেছে, বলেছে ভালো হয়েছে, আমি তাতে খুশি, স্যাটিসফাইড। গুড নাইট। আর কিমা খেয়েছেন কিনা কেউ জানাবেন, এইভাবে রান্না করবেন, রেসিপিটা শেয়ার করবেন চট জলদি। টাটা।